পাচ্ছেন মাই কিউআর কোড, এই অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন। এই অপশনের উপর ক্লিক করে দিলে এখানে আপনার সামনে যে কিউআর কোডটা ওপেন হবে সেটা হচ্ছে আপনার মূল ফেসবুক পেজের কিউআর কোড দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আপনার মূল ফেসবুক পেজের কিউআর কোড। আসসালামু আলাইকুম, আপনার ফেসবুক পেজের কিউআর কোড আপনি কিভাবে দেখবেন এবং কিভাবে তা সংগ্রহ করবেন, আজকের এই ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আপনি যদি ফেসবুক পেজের কিউআর কোড সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত ডিটেলস বলতে যাব। দেন ফেসবুক পেজের কিউআর কোড আপনি দেখার জন্য বা ফেসবুক পেজের কিউআর কোড আপনার সংগ্রহে রাখার জন্য আপনি কি করবেন, আপনি ফেসবুক পেজতে আপনি কিউআর কোড সম্পর্কে জানতে চান বা যে ফেসবুক পেজের কিউআর কোড আপনি আপনার সংগ্রহে রাখতে চান, সেই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি সেই ফেসবুক পেজটা লগ ইন করে নেবেন আপনার ফোনে। ফেসবুক পেজটা লগ ইন করে নেওয়ার পর এখানে যে চার্জ অপশন দেখতে পাচ্ছেন একদম উপরে, দেন আপনি চার্জ অপশনের উপর ক্লিক করে দেবেন। দেন চার্জ অপশনের উপর ক্লিক করে দিলে এখানে আপনি চার্জ করবেন কিউআর কোড লিখে, আপনি এখানে চার্জ করবেন। সো আপনি লিখতেছি কিউআর কোড লিখে আমি এখানে চার্জ করতেছি। দেন কিউআর কোড লিখে চার্জ করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন কিউআর কোড নামে একটা অপশন শো হচ্ছে, দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এরকম ইন্টারফেস আপনি দেখতে পারবেন। এখানে আপনার স্ক্যানিং অপশন শো হবে এবং এদিকে দেখতে পাচ্ছেন মাই কিউআর কোড নামে একটা অপশন শো হচ্ছে, দেন আপনি এদিকে দেখতে পাচ্ছেন মাই কিউআর কোড, এই অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন। এই অপশনের উপর ক্লিক করে দিলে এখানে আপনার সামনে যে কিউআর কোডটা ওপেন হবে সেটা হচ্ছে আপনার মূল ফেসবুক পেজের কিউআর কোড দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আপনার মূল ফেসবুক পেজের কিউআর কোড। এখন চাইলে সেটা আপনি আপনার ফোনের স্ক্রিনশট দিয়েও আপনি সেটা সংগ্রহ করে রাখতে পারবেন। সেক্ষেত্রে না চাইলে আপনি এদিকে দেখতে পাচ্ছেন শেয়ার অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন। শেয়ার অপশনের উপর ক্লিক করে দিলে সেটা আপনি এখানে বিভিন্ন প্রসেস রয়েছে দেখতে পাচ্ছেন, বিভিন্ন প্রসেসের মাধ্যমে সেটা আপনি সংগ্রহ করতে পারবেন। আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে কারো কাছে সেন্ড করে রাখতে পারবেন বা আপনি আপনার ফোনের মেমোরি ফাইলে আপনি এটা কপি করে রাখতে পারবেন বা আপনি এখানে বিভিন্ন প্রসেস রয়েছে, প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজে সেটা সংগ্রহ করে রাখতে পারবেন আপনার ফোনে। এবং আপনি সেটা সংগ্রহ করে রাখার পর আপনি সেক্ষেত্রে আপনার বিভিন্ন ফ্রেন্ড সার্কেল বা বিভিন্ন পার্সনের কাছে আপনি সেটা সেন্ড করতে পারবেন। যেক্ষেত্রে আপনি খুব সহজে আপনার ফেসবুক পেজটা তারা স্ক্যানিং করে খুব সহজে আপনার ফেসবুক পেজটা তারা পেয়ে যেতে পারে খুব সহজে, কোনো রকম ঝামেলা ছাড়াই। বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন, কারণ আমরা বিভিন্ন ফ্যামিলি টিউটোরিয়াল নিয়ে আসি এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।